আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলমোস্ট রাতের 2টো বেজে গেছে, তারপরও কিছু কথা না বললে নয়। একেবারেই বাংলাদেশের একজন সাধারণ মানুষের লেন্স থেকে কিছু কথা বলছি, কোনো পার্টির সদস্য হিসেবে কথাগুলো বলছি না। আপনারা জানেন যে আজকে রাতে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে কেউ একজন বা কোনো একটি দল ককটেল ছুঁড়ে মেরেছে। তো এই যে ককটেল ছুঁড়ে মারার যে ব্যাপার, সেটাকে আমি যতটা না নিন্দা জ্ঞাপন করব, যতটা না আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব, তার চাইতে 1000 গুণ বেশি অভিবাদন আমি জাতীয় নাগরিক পার্টিকে দিতে চাই। কারণ এই ককটেল ছুঁড়ে মারার যেই ব্যাপারটা হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে জাতীয় নাগরিক পার্টিকে রাজনৈতিক ময়দানে কেউ না কেউ যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী ভাবে। এবং এর মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আজকে থেকে বাংলাদেশের মাটিতে অফিসিয়ালি একটি রাজনীতি শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এই জন্য জাতীয় নাগরিক পার্টিকে অভিবাদন জানাই। অ্যাট দ্য সেম টাইম যারা কিনা আজকে ককটেল মেরেছে, আমি আসলে জানি না, আই ডোন্ট নো যে সে কি কোনো ব্যক্তি নাকি কোনো দল নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে এই কাজটা হয়েছে, আমি আসলে জানি না। বাট যেহেতু পলিটিক্যাল পার্টির একটা পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালাইসিস করছি, তো সেই দিক থেকে আমি বলছি যারা ককটেল ছুঁড়ে মেরেছে তাদেরকে আমি বলতে চাই যে এই যে ককটেল ছুঁড়ে মারার রাজনীতি আপনারা আবারও বাংলাদেশে চালু করার চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এসব আর খায় না। কারণ আমরা অলরেডি বলে দিয়েছি, আমরা অলরেডি শহীদ। আমরা যে লাইফটা লিড করছি এটা বোনাস লাইফ। উই আর অলরেডি শহীদ। আমরা সবসময় ডিক্লারেশন দিচ্ছি। তো আপনারা যে আজকে ককটেল মেরে আমাদেরকে ভয় দেখাইতে চাইলেন, কি হইল? কিছু হইল না। কেউ ভয় পায় না ভাই, বিশ্বাস করেন, কেউ ভয় পায় নাই। কারণ বাংলাদেশের মানুষ এখন হচ্ছে এই ধরনের কাজগুলো আর ভয় পায় না। প্রত্যেকের মনের মধ্যে থেকে ভয়টা উঠে গেছে। ঠিক আছে? আপনারা যদি চিন্তা করেন আপনারা এখন ককটেল মারবেন, বাংলাদেশের মানুষ কয়েকদিন পরে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। আপনারা হত্যা, গুম, খুন এইগুলো যদি করেন, বাংলাদেশের মানুষ আপনাদের আয়নাঘর খুঁজে বের করে আয়নাঘর ভেঙে রাখবে। নয়তো বা কয়েকদিন পরে যদি বাংলাদেশের মানুষ এটা বুঝে যে আবারও একজন ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে চাচ্ছে, মানুষ সেই শক্তিকেও ফেলে দিবে। আপনারা আজকে যারা এই ককটেল ছুঁড়ে মারার মতো ঘৃণ্য কাজ করেছেন, আমি জানি না কে, তারপরও তাদের প্রতি আমার ওপেন চ্যালেঞ্জ। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে যদি ক্ষমতা থাকে, যদি শক্তি থাকে, সৎ সাহস থাকে, ককটেল ছুঁড়ে মারার রাজনীতি থেকে বের হয়ে এসে বাংলাদেশপন্থী রাজনীতি করেন।